আরিয়াদহতে 5 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা। ঘটনাস্থলে ছুটে এলেন বিধায়ক মদন মিত্র। দিনের পর দিন শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। 5 বছর বয়সী শিশুকন্যার পরিবারের অভিযোগ, তাদের এক প্রতিবেশী নাবালক মাত্র 16 বছর বয়স হলেও সে একবার নয় বহুবার ধর্ষণের চেষ্টা করে শিশুটিকে। খেলার নাম করে ভুলিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের। আর এই ঘটনার পরই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গেলে সেখানে পরীক্ষা করার পরে জানা যায় মেয়েটি ধর্ষিতা, এবং ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার অভিযোগকারী পরিবার সহ গোটা এলাকার বাসিন্দারা। এমনই অভিযোগ করছেন শিশুটির পরিবার। অভিযুক্তদের পরিবারের লোককে ঘিরে রীতিমতো এদিনকে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিধায়ক মদন মিত্র। ধর্ষিতা শিশুর মা বিধায়ককে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। মাঝে মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। মদন মিত্রের কাছে সঠিক তদন্তের আবেদনও জানিয়েছেন শিশুটির পরিবার। সব রকমভাবে আইনি সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক মদন মিত্র। এমনকি অভিযুক্ত নাবালকের পরিবারের সাথেও কথা বলেছেন তিনি। গোটা ঘটনার চরম নিন্দা করেছেন তিনি। আরিয়াদহ রামকৃষ্ণপল্লী এলাকায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিন বিধায়ককে পাশে পেয়ে আশ্বাস পেয়েছেন বলেও জানিয়েছেন নির্যাতিতা শিশুর মা। যেখানে প্রায় কয়েকশো আমাদের মায়েরা বোনেরা তারা নিজেদের বাড়িঘর ছেড়ে ওই যে ছোট্ট শিশু ছানবি বলে 4.5 বছরের একটি মেয়ে, সে কমপ্লেন করেছে যে 3 দিন 4 দিন ধরে ক্রমাগত তাকে একটি ছেলে ধর্ষণ করে যাচ্ছে। শুধু সে বলেছে নয়, সে পুরো ভিডিওর সামনে দাঁড়িয়ে গোটা ঘটনাটা বর্ণনা করেছে এবং ফিজিক্যালি মুভ করে সে দেখিয়েছে তার উপর কিরকম করে অত্যাচার করা হয়। তার বাড়িতে তার নিজের বোন বলেছে, ইয়ে তো হামারা সাথ ভি ऐसा करता है। একটা 16 বছরের ছেলে, 16-17 বছরের ছেলে, এই বয়সে তার যদি এই ধরনের মানসিকতা তৈরি হয় পশু, তাহলে বড় হয়ে তো ভয়ঙ্কর বড় ক্রিমিনাল হবে। মানে এমন বড় ক্রিমিনাল হবে যে বিহার ইউপির যারা সুপারি নেয় তাদের থেকেও বড় ক্রিমিনাল হবে। মেয়েটা অনবরত মুখস্থ বলে যাচ্ছে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে। আমার মনে হয় যে সমাজের দিকে তাকিয়ে একটা এমন ধরনের কিছু ভাবা উচিত, এবং আদালতে মামলা গেছে, যাবে। আমি আশা করব যে আদালত এমন ধরনের একটা চিন্তা করে এই মামলাটা দেখবেন যাতে গোটা সমাজটা যেন কলুষিত না হয়ে যায়। আমার বলতে খুব খারাপ লাগছে যে আমি নয় চুপ করে থাকলাম, কিন্তু মানুষ তো দেখছে। হাসপাতাল বলুন, যেখানে বলুন, সব জায়গায় শুধু দালাল 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 দালাল। আরিয়াদহ থেকে সৃঞ্জিনী পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।